এবার অনূর্ধ্ব-17 ভারতীয় ফুটবল দলের সুযোগ পেল ক্যানিংয়ের বাসিন্দা দীপায়ন গায়েন। ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র দীপায়ন দুদিন আগেই উড়িষ্যার ভুবনেশ্বরে 10 দিনের ট্রায়াল শেষে ক্যানিংয়ের 2 নম্বর দিঘির পাড়ের বাড়িতে ফিরেছে সে। আর বাড়িতে ফিরতেই জাতীয় ফুটবল দল কর্তৃপক্ষ ফোনে তার নির্বাচনের কথা জানায়। আর এই খবর ক্যানিংয়ের বাড়িতে এসে পৌঁছতেই সেখানে কার্যত খুশির হাওয়া। দীপায়নের এই সাফল্যে খুশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে স্থানীয় বিধায়ক। পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায় শনিবার সকালেই দীপায়নের বাড়িতে হাজির হন, তাকে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন, পাশে থাকার বার্তাও দেন। অন্যদিকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসও দীপায়নের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দীপায়ন ক্যানিংয়ের গর্ব, ওর সাফল্য দেশের মুখ উজ্জ্বল করবে। ক্যানিংবাসী হিসেবে আমরা সকলেই গর্বিত, এমনটাই দাবি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের। আমি ওকে ছোটোবেলা থেকেই চিনি। ও প্রচুর খেলাপ্রেমী ছেলে এবং ও ছোটোবেলা থেকেই খেলাধুলো করে, যার জন্য ওর বাবার কাছে খুব মারও খেয়েছে। আমি চোখের সামনে দেখেছি ওর বাবা ওর জার্সি বুট এইগুলো প্রথম পুড়িয়ে টুড়িয়েও দিয়েছিল, কিন্তু ও ও খেলাটা চালিয়ে গেছে। ও খেলাটাকে ওর মানে প্রাণ হিসেবে ভেবেছে। ও সব সময় খেলায় লেগে থাকতো, সেই জন্য আজ এই সাফল্য ওর মধ্যে এসছে। আচ্ছা, আপনি কি চাইছেন পঞ্চায়েত প্রধান আপনি এলাকার? আমি চাইছি যে ও অনূর্ধ্ব-17 পশ্চিমবাংলার থেকে 7 জন ট্রায়ালে চান্স পেয়েছিল, তাদের মধ্যে ওরা 2 জন চান্স পেয়েছে। আমি চাই আগামী দিন ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। আমি চাই ওর মতো একটা ছেলে আমাদের এই মফস্বল এরিয়া থেকে অনেক নাম অর্জন করুক এবং ভারতবর্ষের বুকে ও যেন একটা খ্যাতনামা ফুটবল প্লেয়ার হতে পারে, এটাই আমি ওকে আশীর্বাদ করছি। দীপায়নের একাগ্রতা ও চরম অনুশীলনের কারণেই অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দলে সুযোগ পেয়েছে সে। বাংলা থেকে এই দলে মাত্র 2 জন খেলোয়াড় এবার সুযোগ পেয়েছে। দীপায়নের বাবা দীপঙ্কর গায়েন সামান্য সেলসম্যানের কাজ করেন, মা প্রিয়ম্বদা সাধারণ গৃহবধূ। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান দীপায়ন। ছোট থেকেই ফুটবলের প্রতি তার চরম ভালোবাসা। দীপঙ্কর কখনোই চাইতেন না ছেলে ফুটবল খেলুক, তাই ছেলের খেলার জুতো জার্সি একাধিকবার কেটে দিয়েছেন, পুড়িয়েও দিয়েছেন। কিন্তু প্রিয়ম্বদা চাইতেন ছেলে নিজের ইচ্ছে শক্তি দিয়েই খেলুক ফুটবলটি। দীপায়নের একাগ্রতা ও চরম অনুশীলনই তাকে অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দলে সুযোগ করে দিয়েছে। ওর জার্নি হচ্ছে ও ছোট থেকে তো খেলাপ্রেমী ছিল, আর ওর জ্বর হলে শরীর খারাপ হলে বলতো যে আমাকে জার্সি প্যান্টটা দাও, পরে মাঠে গিয়ে বসলে ওর নাকি শরীর সুস্থ হয়ে যায়। আচ্ছা, এটাই হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে ও মানে ছোট থেকে রান্না বান্নাটা শিখে নিয়েছিল, আর ও আমাকে খুব ভালোবাসে। আমার শরীর অসুস্থ হলে আমাকে খুব সেবা করে। তারপরে ও খুব আর ছোট থেকে খুব কষ্ট করে ওর নিজের জীবনটাকে ওর নিজেই লড়াই করে তৈরি করেছে। আমাদের হয়তো সীমিত কিছু মানে সাপোর্ট আছে, কিন্তু ওর লড়াইটা ও নিজেই লড়েছে। মানে খেলাধুলা আপনারা বারণ করলেও না, আমাদের কথা কোনোদিনই শুনতো না। ঝড় বৃষ্টি বজ্রপাতের মধ্যেও মাঠটাকে ধরে রাখে। এটাই হচ্ছে ওর জীবনের জার্নি। আর প্রথমে ও ফ্রেন্ডস একাডেমি থেকে শুরু করেছে বিপ্লব স্যারের হাত ধরে, তারপরে ওখান থেকে দুর্বারে গেল বিশ্বজিৎ স্যার, আদি স্যার, পূজা স্যার এনাদের হাত ধরে। তারপর ওখান থেকে রঞ্জিত স্যার বলে একটা স্যার ওকে নিয়ে গেল অ্যাডামাসে নিয়ে যেতে ও চান্স পেল। এখন অ্যাডামাসে রঞ্জন ভট্টাচার্য আছে, জয়ন্ত স্যার আছে, দেবাশিস স্যার আছে, স্যার আছে, সত্যজিৎ স্যার আছে, আরও অন্যান্য স্যার হয়তো আমি তাদের নাম জানি না। অনেক স্যার আছে, ওকে খুব সাপোর্ট করে, ও খুব ভালোবাসে। তবে ও এই জায়গাটা এসছে, স্যারেদেরও অবদান অনেক আছে, সব থেকে বড় অবদান ও নিজের। 2023 সালে আন্তর্জাতিক ডানা কাপে ডাক পেয়েছিলেন দীপায়ন, কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে সেবার যেতে পারেননি সে। তবে 2023 সালে অনূর্ধ্ব-14 বাংলা দলে খেলেছে দীপায়ন। ছোট থেকেই গোল করা নয়, বিপক্ষকে গোল দিতে না দেওয়াতেই বেশি উৎসাহ পেত দীপায়ন। তার পছন্দের জায়গাও ডিফেন্স, তবে লেফট ব্যাকেও সমান স্বাচ্ছন্দ্যে সে মাঠে খেলছে। কখনোই বিপক্ষের স্ট্রাইকারদের কাছে হার না মানা মানসিকতা ও ফুটবল কৌশলই দীপায়নকে এই জাতীয় দলে সুযোগ করে দিয়েছে, এমনটাই দাবি তার কোচেদের। না, আমাদের সত্যিই খুবই গর্বের বিষয় এটা, যে আমাদের মতো এক ফ্যামিলি থেকে জাতীয় দলে চান্স পাবে একজন, আমরা কোনদিন ভাবতেও পারিনি। ও আমাদের শুধু না, সারা গ্রামের মুখ উজ্জ্বল করলো। চাই আরও বড় হোক, ভালোভাবে খেলুক,
জাতীয় মেন দলে খেলুক, এটাই আমাদের ইচ্ছা আর কি। এই যে ভারতীয় দলে তুমি চান্স পেয়েছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আচ্ছা, কতটা খুশি তুমি? আমি প্রচুর খুশি, আমার থেকে বেশি খুশি আমার বাবা মা, কারণ বাবা মা ভাবতে পারিনি যে আমি এত স্ট্রাগল করে এই অবধি আসবো, বাড়ির লোক খুব খুশি। আচ্ছা, তো পরবর্তী লক্ষ্য কি তোমার? পরবর্তী লক্ষ্য ইন্ডিয়া টিমে ফার্স্ট টিম খেলবো, এই আন্ডার 11-11-এর মধ্যে টিমের মধ্যে ঢুকবো, তারপর সিনিয়র খেলবো। আচ্ছা, এখন কোন টিমকে বেশি পছন্দের? এখন মোহনবাগান। আচ্ছা, আর যখন ইন্টারন্যাশনাল খেলা হয় সেখানে? সেখানে ব্রাজিল। আচ্ছা, পছন্দের ফুটবলারকে? নেইমার জুনিয়র। ইন্ডিয়ার মধ্যে সুভাশিস বোস। আচ্ছা, তুমি যে এই ফুটবল খেলছো, তো বাবা মা কখনো বারণ করেনি? বাবা বারণ করতো ছোটোবেলা থেকে, কিন্তু মা কখনো বারণ করেনি। আমার এখন সাপোর্ট দিয়ে গেছে, আমাকে যারা এগিয়ে যায় আমি আছি পিছনে, সেই হিসাবে আমি এগিয়ে গেছি। মা ছিল দুজন ব্যাক সাপোর্ট। আচ্ছা, তোমাদের তো আর্থিক অবস্থা খুব ভালো নয়, তো এর মধ্যে দিয়ে এই ফুটবল খেলতে কোনো সমস্যা হয়নি? আর সমস্যা বলতে বাবা কিন্তু যাতায়াতের টাকাটা দিত বাবা, তারপর মা নিয়ে যেত। আচ্ছা, তো এখন তোমার যে এই ইন্ডিয়া সিনিয়র টিমে খেলার লক্ষ্য বলছো, তো এই বাংলা কোনো টিমে খেলার কি লক্ষ্য আছে, কোনো ক্লাব টিমে? আচ্ছা, মোহনবাগানকে পছন্দ করো। আর এর আগে শুনলাম যে তুমি বাংলাও খেলেছো, হ্যাঁ, কতদিন আগে? ওই তো আন্ডার 23-24 আচ্ছা আন্ডার 14 খেলেছিলাম। আচ্ছা, তুমি ঠিক কোন পজিশনে খেলো মাঠে? আমি মেন খেলি স্টপার, তারপর একটা মাসে লেফট ব্যাক খেলছিলাম, ভালোই খেলছিলাম বলে স্যার বললো তুই দুটো পজিশনেই খেল। দীপায়নের এই সাফল্যে খুশি আমরাও। সুন্দরবন.com চায় তার উজ্জ্বল ভবিষ্যৎ। শুধুমাত্র ক্যানিংয়ের মুখ নয়, উজ্জ্বল করুক দীপায়ন দেশের মুখও। আপনারাও পাশে থাকুন দীপায়নের, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট ও শেয়ার করুন সুন্দরবন.com।